একটা জিনিস হয়েছে তা বলে এটা নয়, ন্যাশনাল হাইওয়ের উপরে ঘন্টাখানেক রাস্তা এবং যারা মেয়েদের গায়ে হাত দিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ দিন, আমি তাদের বিরুদ্ধে আইনত অভিযোগ। আমাদের কর্মীরা বালিশায় আক্রান্ত হয়, পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এখনো অবধি কোনো ব্যবস্থা হয়নি। আমাদের গাড়ি ভাঙা হয়েছে, অটো ভাঙা হয়েছে, এখনো ভাঙচুর চলছে। রামনগরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সবার শেষে বাড়ি ফেরার পথে বালিসাইতে বিজেপির উপর হামলা, মারধর ও গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই ঘটনার প্রতিবাদে রামনগর বাসস্ট্যান্ডে প্রায় ঘণ্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতা ও কর্মী সমর্থকরা। সূত্রের খবর, শুভেন্দুর সভা শেষে বালিসাই বাজার সংলগ্ন এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির ওপর অতর্কিতে হামলা চালায়। বিজেপির সমর্থকদের টোটো ও অটোতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন গুরুতর আহত বিজেপি কর্মীকে বালিসাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারই প্রতিবাদে রামনগরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এখনো ভাঙচুর চলছে, সেখানে কর্মীরা আহত হয়েছে, হাসপাতালে ভর্তি আছে। আমরা বারবার বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি। তাই জন্য আমরা আজকে প্রতিবাদ করছি। এই রামনগরে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি, যতক্ষণ না দোষীদের শাস্তি হবে আমরা আমাদের অবরোধ চালিয়ে যাব। তৃণমূল জায়গায় যাবো বলে এখন যদি যাই, কোনো শান্তিপূর্ণ কোনো রামনগরে গন্ডগোল হয় না, তার সত্ত্বেও যদি এখানে দেখা যায় যারা এসেছিল তাদের উপরে আক্রমণ হয়, তা কি বলবো? কি বলবো? অবরোধ হচ্ছে, আমাদের এখানে সভা ছিল শুভেন্দু বাবু, ওখান থেকে ঘুরে গেছে, ওখানে সমস্ত টোটোকে ভাঙচুর হসপিটালাইজ হয়েছে এই জায়গার উপর, যার জন্য অবরোধ। এখানে কারা হামলা